হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমি আজকে এনএম জেএনএম 2021 সেট 13 যে সেটটা রয়েছে সেই সেটের অ্যান্সার নিয়ে এসেছি। দেখো জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো। মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে কোন কপাটিকা পাওয়া যায়? বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে দ্বিপত্র কপাটিকা পাওয়া যায়। মানুষের করটির অস্থি সংখ্যা কত? মানুষের করটি অস্থি সংখ্যা কত? 22টি। এক শৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্য সংরক্ষিত হয়? এখানে অ্যান্সার হচ্ছে জলদাপাড়া। হাঁপানি প্রশমনে ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে ডাটোরিন। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? লঘু মস্তিষ্ক। পরে কোশ্চেনগুলো দেখো। কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? অ্যান্সার হবে প্লাজমোডিয়াম। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হলো পার্শ্বস্থ ভাজক কলা। নিম্নলিখিত কোন আঙুরের প্রজাতিটি ওয়াইন তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে দেখো, ল্যামডা ভাইরাসটি নিম্নলিখিত কোন প্রকার ট্রানজ্যাকশনের সাথে সম্পর্কিত? ল্যামডা ভাইরাসটি নিম্নলিখিত কোন ট্রানজ্যাকশনের সাথে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে বিশেষ বা সীমাবদ্ধ ট্রানজ্যাকশন। ওকে। তারপরে দেখো, কটন ফাইবার নিম্নলিখিত কোন অংশ থেকে পাওয়া যায়? এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, বীজত্বক থেকে। লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে। আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না? আর্কিগোনিয়াম নিটাম এ দেখা যায় না। রিক্সিয়া হলো একটি মস। ডুমুর হলো একটি পুষ্পবিন্যাস। তাহলে দেখো, একটি কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n সমান 8 যদি বিভাজনের মাধ্যমে n সমান 4টি ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন করে, তাহলে কোন বিভাজন হয়েছে? এখানে অ্যান্সার হবে মিওসিস বিভাজন হয়েছে। ওকে। জাম্পিং জেনেস তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত? জাম্পিং জেনেস তত্ত্বটির সঙ্গে ক্লিনটক এর সঙ্গে সম্পর্কিত। ক্লিনটক। ডি নিষেক নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত? এখানে অ্যান্সার হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে নিষেকের আগে। পরে কোশ্চেন চলো। নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে? এখানে অ্যান্সার হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবারিয়াম কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হচ্ছে হাওড়ায়। পরে কোশ্চেন দেখো, প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায়? প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত অ্যাসপারজিলাস। এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, হুগো দি ব্রিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে মিউটেশন। আর্থার কনকুইস্ট এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? এখানে অ্যান্সার হচ্ছে ফাইলোজেনেটিক। আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সঙ্গে সম্পর্কিত? এখানে অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই কোশ্চেনটা আমি সালোক সংশ্লেষের চ্যাপ্টার থেকে এটা করিয়েছিলাম। চলো এবার ভৌত বিজ্ঞানের কোশ্চেনগুলো দেখি। ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যান্সার হচ্ছে পরমাণুর ব্যাস। তারপরে দেখো, কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন? এটা তো সবাই জানি আমরা, নিউটন। তারপরে দেখো, কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? দেখো, কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার কত ওজন হবে? অর্থাৎ আমরা জানি যে
চাঁদ আর পৃথিবীর ওজনের মধ্যে 6 গুণের একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যদি পৃথিবীতে 6 কেজি হয়, তাহলে চাঁদে গিয়ে কত কেজি হবে? 1 কেজি হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, তাহলে যেহেতু চাঁদে 3 কেজি, তাহলে এখানে 18 কেজি হবে। হ্যাঁ, তারপরে দেখো, তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটারের সাহায্যে। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? বিকিরণ পদ্ধতিতে। তারপরে কোশ্চেনগুলো দেখো, জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, বায়ুর চাপের ওপর। ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ। কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয়? বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয় তামা। তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন? কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন? ল্যাভেউসিয়ে। তারপর নিচের কোনটির ঝর্ণা পরীক্ষা করা হয়? নিচের কোনটির ঝর্ণা পরীক্ষা করা হয়? 34-এর বি হচ্ছে অ্যান্সার। এখানে আমরা দেখলাম ওটা ল্যাভোসিয়া। আর নিচের কোনটি ঝর্ণা পরীক্ষা করা হয়? এখানে 35 সি হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে। তারপর দেখুন, নিচের কোন জৈব যৌগটি রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয়? রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ভিনিগার। পরের কোশ্চেন দেখো, ডলোমাইট কোন উপাদানের আকরিক? ডলোমাইট কোন উপাদানের আকরিক? অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। তারপরে দেখো, গান মেটালে কোন উপাদানটি থাকে না? গান মেটালে কোন উপাদানটি থাকে না? অ্যান্সার হচ্ছে অপশন ডি, Ni অর্থাৎ নিকেল। কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে কোন উপাদান পাওয়া যায়? কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে ক্রোমিয়াম পাওয়া যায়। নিচের কোনটি কার্বনের কেলাসাকার রূপভেদ? অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের কেলাসাকার রূপভেদ। তারপরে আমাদের পাটিগণিত রয়েছে, পাটিগণিতগুলো আমরা করব। দেখো, এখানে প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো প্রথম অঙ্ক বলছে, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে আর সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? ও ধরো 100 টাকা নিয়ে গেছে, 100 টাকায় 400টি লেবু কিনেছে, তাই তো? আর 320টি লেবু বিক্রি করে ওর 100 টাকা পেয়ে গেছে, ক্রয় মূল্যটা পেয়ে গেছে। তাহলে ওর কতটা লেবু লাভ হলো? 80টা লেবু লাভ। আচ্ছা দেখো, আমরা এইভাবে তাহলে পার্সেন্টেজে উত্তর চেয়েছে, তাহলে মোট 400টা লেবুতে 80টা লেবু হচ্ছে তার লাভ। এটাকে 100 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল 20% লাভ, তাই তো? অপশন সি হয়ে গেল অ্যান্সার। পরে দেখো 42 নম্বর, 3টি গাড়ির বেগের অনুপাত 5, 4, 6। একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির 3টি যে সময় লাগে তার অনুপাত হলো। আচ্ছা দেখো, 3টি গাড়ির বেগের অনুপাত মানে ঘন্টায় ধরো 60 মিনিট, হ্যাঁ ঘন্টায় ধরো কি 60 মিনিটে হয়। তাহলে প্রথম গাড়ি হচ্ছে 5 কিলোমিটার যায় 60 মিনিটে, দ্বিতীয় গাড়ি 4 কিলোমিটার যায় 60 মিনিটে, আর তৃতীয় গাড়ি 6 কিলোমিটার যায় 60 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে 5 কিলোমিটার 60 মিনিটে যায় আর 4 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার কত মিনিটে যাবে? 1 কিলোমিটার নিশ্চয়ই 60/5, 60/4, 60/6, এইভাবে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এগুলো এটাকে আমরা কাটাকাটি করলে কত হবে? 12, 15 অ্যান্ড 10। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবার এটা আমরা কীভাবে বললাম, আমরা 1 কিলোমিটারে ওদের মানে এটা বের করলাম যে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে। হ্যাঁ, তো এখানে দেখো একই দূরত্ব বলেছে না, তো আমরা এটা ধরলাম যে 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার যেতে ওদের সময় লাগে, তাই এর অনুপাত পেলাম 12, 15, 10। ওকে, চলো। এ কোনো কাজের 7-এর 10 অংশ 14 দিনে করে। আচ্ছা, 7-এর 10 অংশ 14 দিনে করে, তাহলে 1 অংশ কত দিনে করবে? 7-এর 10 অংশ 14 দিনে করলে 1 অংশ কত দিনে করবে? 14 গুণিত 10-এর 7,
সমান 20 দিন, তাহলে 1 অংশ ও করছে 20 দিনে, তাই তো। এবার বলছে তারপর বি এর সাহায্য নিয়ে আরও 2 দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে। বি একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? দেখো এই অংশটা মানে এই অঙ্কটা ব্রড নিয়মে করলে অনেকটা বড় হবে, তো আমরা একটু শর্টকাট নিয়মে করি, আমি বলি। হ্যাঁ চলো দেখো, বলেছে আমরা একটা জিনিস কি পেলাম যে 1 অংশ 14 দিনে করবে। এটা কার কথা? এ। এ 7/10 14 দিনে করে। হ্যাঁ, তো মোট কাজ কি 1 অংশ, তাহলে 1 অংশ 20 দিনে করবে। এবার 20 দিনের মানে টোটাল কাজটা তাহলে 20 দিনের 1 অংশ যেহেতু, তো 20 দিনের মধ্যে ও 14 দিনে কিছু অংশ কাজ করে দিয়েছে, তাহলে কাজ আর কদিনে বেঁচে থাকলো? বাকি থাকছে আর 6 দিনের কাজ বাকি থাকছে। এবার 6 দিনে, আচ্ছা মোট কাজটা আমরা দেখি এবার। 6 দিনের কাজ বাকি আছে। হ্যাঁ, তো এই 6 দিন যদি টোটাল কাজটা করে নিত, এ যদি টোটাল কাজটা করে নিত তাহলে ও 6 দিনে করতে পারতো, কিন্তু পরে কি করেছে ও? বিকে সঙ্গে নিয়ে কাজ করেছে, বি এর সাহায্য নিয়ে। তো এ ও নিজেও কাজ করেছে আর বিও কাজ করেছে। কত দিনে করেছে? 2 দিনে করেছে। তাহলে আমরা এদের লসাগু বের করব 6। তাহলে এর ক্ষমতা হচ্ছে 1 আর বি এর ক্ষমতা হচ্ছে 3, মানে এখানে লসাগুটাকে ভাগ করে, ঠিক আছে, এখানে 6 কে 6, এখানে 3 2 6। হ্যাঁ, তাহলে এর ক্ষমতা আমরা এখানে 1 পেলাম, আর বি এর এ প্লাস বি এদের ক্ষমতা হচ্ছে 3। তাহলে এ ক্ষমতা 1 হলে বি এর ক্ষমতা কত? 2 হবে। তাহলে তো ওদের দুজন মিলিয়ে 3 হবে। তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 3। আচ্ছা, এবার কথা বলছে বি একা ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, বি একা ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে? যখন কাজ 6টা আছে তখন কাজ বি এর ক্ষমতা হচ্ছে 2। বি যেহেতু 2 দিনে করতে পারে, মানে একদিনে 2টা কাজ করতে পারে, তাহলে 6টা কাজ ওই কয় দিনে করতে পারবে? 6টা কাজ 3 দিনে করতে পারবে। 6টা কাজ ও একদিনে 2টা কাজ করতে পারে, তো 6টা কাজ 3 দিনে করতে পারবে। এবারে কথা হচ্ছে এখানে তো ওটা উত্তর চাইনি, এ বি একা কাজটি কত দিনে মানে কাজটি মানে সম্পূর্ণ কাজটি, এখানে কত অংশ কাজ ছিল? 7/10 বাদ দিয়ে 1 অংশ থেকে, মানে 14 দিনের কাজ। আমরা এভাবে করব যে 6 দিনের কাজ, মানে আগে আমরা 6 দিনের তো বের করলাম, তাহলে 6 দিনের কাজ বি কত দিনে করছে? 3 দিনে। তাহলে মোট কাজ কত দিনের ছিল? 20 দিনের আমরা প্রথমে পেয়েছি। তাহলে 20 দিনের কাজ কত দিনে বি পারবে, তাই তো। তাহলে এটা বেরিয়ে যাবে 3 20 6 সমান হয়ে যাবে 10 দিন। উত্তর তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10 দিন, তাই তো। সম্পূর্ণ কাজটি বি 10 দিনে ক্লিয়ার করতে পারবে। চলো 44 নম্বর। একটি চৌবাচ্চায় 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? আচ্ছা, চৌবাচ্চাটি কয় অংশ? মোট 1 অংশ, আর 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তো বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, আমরা আগে বিয়োগ করে নিই। 1 থেকে 4/5 অংশ মানে বাকি কত আছে, তাহলে এটা বিয়োগ করলে হবে 1/5। এবার 1/5 অংশ বাকি আছে। আচ্ছা, 4/5 যদি 1 মিনিটে হয় তাহলে 1/5 কত মিনিটে হবে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে 4/5 হয় 1 মিনিটে, আমরা লিখি এটাকে 4/5 হয় 1 মিনিটে, তো 1/5 হবে কত মিনিটে? তাহলে 1/5 হবে ভাবে লিখি যে 4/5 অংশ পূর্ণ হয়, 4/5 অংশ একটু প্রবলেম হয়েছিল তাই আমি একটু থমকে গিয়েছিলাম। চলো 4/5 অংশ মানে সাইড থেকে একটু চিৎকার আসছিল তাই। হ্যাঁ, 4/5 অংশ হয় 1 মিনিটে, তাহলে 1/5 অংশ কত হবে? তাহলে এটা কি হবে আমাদের, যে এটা আমরা উল্টে দেবো, তাই তো। এটা হয়ে যাবে তাহলে আমাদের 5 আচ্ছা 1/5 আর উপরেরটা উল্টে দিই 5/4। তোমরা ক্যালকুলেশনটা খাতায় একবার দেখে নেবে, যদি অসুবিধা হয় তো। আমি তাড়াতাড়ি করছি, মানে শর্টকাট করছি আর কি স্ক্রিনের জন্য। হ্যাঁ, স্ক্রিনে আমি এতটা নিতে পারছি না, তাহলে এখানে কেটে দিলে এটা এগুলো 1/4।
আচ্ছা, এটা বলেছে আমরা 1/4 মিনিট পেলাম। 1/4 মিনিট তো অ্যান্সারে নেই, সেকেন্ডে আছে, তাহলে 1/4কে আমরা 60 দিয়ে গুণ করে নেব, তাই তো? তাহলে 1/4 গুণিত 60, তাহলে হয়ে যাবে এটা 15। অ্যান্সার কত হলো আমাদের তাহলে? 15 সেকেন্ড। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার, 15 সেকেন্ড। হ্যাঁ, চলো 45 নম্বর দেখো। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি/ঘন্টা বেগে যায় এবং 30 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। দেখো, এটা অঙ্ক একটু বুঝে টুঝে অনেক বড় হবে, আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, একদম সূত্র। দেখো, এই ধরনের অঙ্ক 2xy আর x+y এই সূত্রতে করে দেবে, একদম ঠিকঠাক হবে, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রতে করি। কত হবে? 2 ইন্টু, এখানে দেখো XY বলতে 20 আর 30, হ্যাঁ, আর নিচে x+y মানে 20 আর 30 আমি একসঙ্গে যোগ করে দিচ্ছি। এটা কত হবে তাহলে? 50, মানে যোগ করে নিই। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? এটা হচ্ছে এই 0 0 কেটে দিলাম, এই 5, এই 20তে কাটলে হবে 4। হ্যাঁ, তাহলে উপরে কত থাকলো? 4 2 8 আর 3 8 24, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 24। কোথায় আছে 24? অপশন এ হচ্ছে 24, বাস। তারপরে ইংলিশগুলো দেখো। চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ফ্রেজেস টু থ্রো আপ দ্য স্পঞ্জ। আচ্ছা, এখানে যেটা ফ্রেজ রয়েছে টু থ্রো আপ দ্য স্পঞ্জ, এখানে কোন ওয়ার্ডটা সব থেকে বেস্ট হবে? এখানে অ্যান্সার হচ্ছে টু সারেন্ডার অর গিভ আপ এ কন্টেস্ট, এটা হবে অ্যান্সার। ওকে, তারপরে দেখো, হুইচ ওয়ার্ড অর ওয়ার্ডস এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস এ ফুলস এরান্ড। এগুলো ইডিয়মসগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই আর কি। হ্যাঁ, 47 এখানে ফুলস এরান্ড মানে হচ্ছে অ্যান ইম্পসিবল টাস্ক। ওকে, তারপর দেখো 48-এর দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি অপোজিট ইন মিনিং। ইনসোলেন্টের অপোজিট মিনিং হবে অ্যাফেবল। তারপরে দেখো, ওয়ান হু ডিজার্টস হিজ রিলিজিয়ন। ওয়ান হু ডিজার্টস হিজ রিলিজিয়ন, এটা হচ্ছে অ্যাপোস্টেট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারিম। এর অপোজিট মিনিং হচ্ছে পার্মানেন্ট। এমফাসাইজড মোস্ট নিয়ারলি মিনস হচ্ছে এখানে অ্যাকসেন্টুয়েট। হ্যাঁ, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। নেবুলাস, এখানে অ্যান্সার হবে ভগ। দ্য ক্রিকেট ম্যাচ প্রুভ টু বি এ বিগ ড্র, এর অ্যান্সার হচ্ছে হিউজ অ্যাট্রাকশন। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আছে, এটা হিউজ অ্যাট্রাকশন। দ্য ক্রিকেট ম্যাচ প্রুভ টু বি এ বিগ ড্র। তারপরে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ফ্রেজেস। এখানে ফ্রেজেসের সব থেকে মানে বেস্ট ডিফাইন্স ওয়ার্ড কোনটা হবে? দেখো, টু টক থ্রো ওয়ান্স হ্যাট, এখানে অ্যান্সার হচ্ছে টু টক ননসেন্স। এই ফ্রেজটা এই মানে এটা বোঝাচ্ছে টু টক ননসেন্স। তারপরে দেখো, হুইচ ওয়ার্ড ওয়ার ওয়ার্ডস এক্সপ্লেন্স দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস, দ্য আলফা অ্যান্ড দ্য ওমেগা। এখানে অ্যান্সার হচ্ছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। আলফা অ্যান্ড ওমেগা মিনস দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। তারপরে জেনারেল নলেজগুলো করে নেব। রিবন জলপ্রপাত কোথায় অবস্থিত? রিবন জলপ্রপাত আমেরিকায় অবস্থিত। হাবু শর্মা কার ছদ্মনাম? হাবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরাধীন ভারতে ফ্যাক্টরি আইন কে চালু করেন? লর্ড রিপন। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধন। সম্প্রতি দেশের কনিষ্ঠতম পাইলট হিসেবে নজির গড়লেন? জম্মু ও কাশ্মীর। তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? আইএস আজিজ। হ্যাঁ, জম্মু ও কাশ্মীরের। তারপরে দেখো, লজিক্যাল রিজনিংগুলো করে নিই। আচ্ছা, লজিক্যাল রিজনিংয়ে আছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন 4 ওয়ার্ডস আর অ্যালাইক ইন সাম ম্যানার, স্পট দ্য ওয়ার্ড। আচ্ছা, এখানে
ওড ওয়ার্ডটা খুঁজতে হবে। দেখো ক্যানন, গান, পিস্তল, শর্ট। এখানে দেখো ক্যানন, গান, পিস্তল এই তিনটা ওয়ার্ড কিন্তু শ্যুটিংয়ের সঙ্গে মানে পিস্তল, বুঝতে পারছো এই কথাটা, শ্যুটিংয়ের সঙ্গে এটা মানে ম্যাচ হচ্ছে। আর শর্টটা কি, এটা তরবারি হচ্ছে, তাহলে এটা ওড ওয়ার্ড হচ্ছে শর্ট। অ্যান্সার হয়ে গেল শর্ট, অপশন ডি। তারপরে দেখো গিটার, সারদ, ভায়োলিন, তবলা। এখানে দেখো গিটার, সারদ, ভায়োলিন এগুলো তারের যুক্ত আর কি বাদ্যযন্ত্র, আর কিন্তু তবলাটা কি, একটা তবলা তো তোমরা বুঝতে পারছো তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা ওড হয়ে গেল তবলা, ঠিক আছে। তারপরে 63 নম্বর দেখো, three of the following four in each question are alike in a certain way and so form a group. Select the group of letters that does not belong to that group. এখানে চারটা ওয়ার্ড দেওয়া আছে, এদের মধ্যে একটা ওড হবে, ওডের মতো আর কি, যেখানে এদের গ্রুপের সঙ্গে ম্যাচ হবে না। চলো আমরা দেখে নিই। ইউএসএনআইডি, ইউপি কে ইএ, তারপরে আছে ওএমআইডিবি, ভিটিও জেই। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু দুটো করে ভায়েল আছে, হ্যাঁ, কিন্তু বি নম্বরে দেখো তিনটে ভায়েল আছে। হ্যাঁ, এটা আমাদের একটা লজিক হচ্ছে। দেখো এগুলোতে দুটো ভায়েল আছে, ইউ আর আই, এখানে ও আর আই, এখানে আছে ও ই, কিন্তু এখানে তিনটে ভায়েল আছে, তাহলে এটা এই গ্রুপ থেকে আলাদা ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে দেখো 64 নম্বর, ডিএফ, পিআর, এফজি, এমকিউ। এখানে দেখো ডি এর পরে মানে এদিকে পরবর্তীতে আসছে এফ, পি এর পরে কিন্তু মানে একদমই একই পরে না, এদিকে একটা কি বলবো ধারাবাহিকভাবে যাচ্ছে, হ্যাঁ, পি কিউ আর এমনি করে পরবর্তীতে, কিন্তু এফটা দেখো, এফ কিন্তু উল্টা দিকে হবে, তাহলে জি আসবে, তাই তো। আবার এম এর পরে এমটা সোজা যাচ্ছে কিউ এর জন্য, হ্যাঁ এইদিকে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, এফ জি। এটা ধারাবাহিকভাবে যাচ্ছে না, এটা উল্টো যাচ্ছে, হ্যাঁ। তারপর দেখো ডিরেকশন ইন দ্য ফলোয়িং কোশ্চিন দেয়ার আর 4 অপশানস, 3 নাম্বারস ইন দিস অপশানস আর অ্যালাইক। এখানে একই কথা বলছে যে ওয়ার্ডটা খুঁজতে হবে আলাদা কোনটা আছে। দেখো এখানে 616252311707। আচ্ছা এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে এককের অঙ্ক আর শতকের অঙ্ক প্রত্যেকটা মিল আছে। দেখো এখানে এ নম্বরে দেখো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, দেখো এখানে 6 আছে, 1 6, এটার সঙ্গে এটা মিল রয়েছে, এখানেও 6, এখানেও 6, 252, এটার সঙ্গে এটা মিল রয়েছে, এখানেও 2, এখানেও 2, এইরকমভাবে 7 এটাও মিল রয়েছে, কিন্তু এখানে 3 আর এখানে 1 আছে, তাহলে এটা মিল থাকছে না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, তাই তো। ওকে।